আমরা যে খবরের দিকে এবার নজর রাখবো, সিকিমের নামচিতে টানেল ধসে মৃত 10। নির্মীয়মান টানেলে ধস, বিষাক্ত গ্যাস লিক। সামারদুংয়ে তিস্তা জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে এই ধস। নির্মীয়মান টানেলের ভেতর আটকে আরো শ্রমিক। বিষাক্ত মিথেন গ্যাসে অসুস্থ উদ্ধারকারী দলের সদস্যরাও। উদ্ধার কাজে ইতিমধ্যে এনডিআরএফ, এসডিআরএফ, ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস। পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং পৌঁছে গিয়েছেন। কি অবস্থা সেখানকার, কিভাবে এই বিপর্যয়, জানাবেন আরো বিস্তারিত। প্রতিনিধি পার্থ রয়েছেন সঙ্গে। পার্থ, এখন আমরা তোমাকে জানিয়ে রাখি যে গতকাল বিকেলের এই ঘটনা, নির্মীয়মান যে এনএইচপিসি টানেল, সেখানে আচমকা ধস নামে যতটা পাহাড় জুড়ে বৃষ্টি হচ্ছে এবং মিথেন গ্যাস লিক করে এবং তার জেরেই বড়সড় বিপর্যয় নেমে আসে। সেই সময় আমরা যেটা এনএইচপিসি সূত্রে জানতে পারি, 27 জন শ্রমিক সহ 27 জন সে সময় সেই টানেলের ভিতরে ছিল, যার মধ্যে ইঞ্জিনিয়ার এবং এনএইচপিসি আধিকারিকরাও ছিলেন। এখনো সকাল থেকে উদ্ধার কাজ শুরু হয়। একযোগে এনডিআরএফ, এসডিআরএফ, সিকিম পুলিশ, দমকল কর্মীরা একযোগে উদ্ধার কাজ শুরু করে ইতিমধ্যেই 10 জনের মৃতদেহ কিন্তু উদ্ধার করা হয়েছে এবং গোটা ঘটনার খবর পেয়ে শোক বার্তা পাঠিয়েছেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং এবং তিনি ঘটনাস্থলে পৌঁছে ইতিমধ্যে এনএইচপিসি আধিকারিকের সঙ্গে কথা বলে গোটা ঘটনার তদন্ত করা হবে বলে জানানো হয়েছে এনএইচপিসির পক্ষ থেকে। এবং এখনো কিন্তু এই বিষাক্ত গ্যাসে আটকে রয়েছেন বেশ কিছু শ্রমিক। তাদের উদ্ধার কাজ দ্রুতভাবে চালানো হচ্ছে এবং উদ্ধার কর্মীরাও কিন্তু এই বিষাক্ত গ্যাসের বিপর্যয়ের কারণ কি জানা যাচ্ছে? আচমকা ধস নামা টানেলের ভিতর, যেহেতু এটা এনএইচপিসির 6 নম্বর প্রজেক্টের কাজ চলছে জলবিদ্যুৎ প্রকল্পে, এবং বৃষ্টির জেরে আচমকা ধস নামে এবং ধস নামার জেরেই কিন্তু মিথেন গ্যাস লিক করে যায় এবং তাতেই বড়সড় বিপর্যয় নেমে আসে। এখনো প্রচুর শ্রমিক এবং এনএইচপিসির ইঞ্জিনিয়ার এবং কর্তারা আটকে রয়েছেন, এমনটাই কিন্তু আশঙ্কা করা যাচ্ছে। এবং স্বাভাবিকভাবেই যারা আটকে রয়েছেন তাদেরকে উদ্ধার করার জন্য কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? ইতিমধ্যেই দ্রুতভাবে কিন্তু উদ্ধার কাজ শুরু করেছে। একদিকে এনডিআরএফ জওয়ানরা, এসডিআরএফ জওয়ানরা, সেই সঙ্গে সিকিম পুলিশ এবং দমকল কর্মীরা যৌথভাবে তারা এই উদ্ধার কাজ শুরু করেছে। এবং যেহেতু সন্ধ্যের পর উদ্ধার কাজ কিছুটা থমকে যাবে, তাই এখনো পর্যন্ত যতটা এবং সিকিমের মুখ্যমন্ত্রী ঘটনাস্থলে পৌঁছে তদন্তে আরো গতি আনার কথা তিনি ঘোষণা করেছেন এবং মৃতদের পরিবার কিছু 4 লাখ এবং যারা অসুস্থ হয়েছেন তাদেরকে 50,000 টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে বলে তিনি ঘোষণা করেছেন। এবং এনএইচপিসি গোটা বিষয়টি তারা কতজন এখনো আটকে থাকতে পারে বলে জানা যাচ্ছে? তাও এখন যেটা জানা যাচ্ছে যে যেহেতু 27 জন ওখানে ছিলেন সেই সময় যখন এই দুর্ঘটনা ঘটে, সেই সময় 27 জন ছিলেন এনএইচপিসির ইঞ্জিনিয়ার এবং আধিকারিক সহ শ্রমিক মিলে 27 জন ছিলেন। এখনো পর্যন্ত 10 জনের দেহ উদ্ধার করা হয়েছে। আশা করা যেটা আশঙ্কা যে বাকিরাও আটকে থাকতে পারেন এবং বেশ কয়েকজনকে কিন্তু উদ্ধার করে ইতিমধ্যেই ব্যাংকক হাসপাতাল নিয়ে আসা হয়েছে এবং এখনো প্রায় 10 থেকে 12 জনের মতো আটকে রয়েছে, এমনটাই কিন্তু প্রাথমিকভাবে জানানো হচ্ছে। এবং গোটা বিষয়টি কিন্তু খতিয়ে দেখতে সিকিম প্রশাসন। বেশ, সোমবার নামচির সামারদুং এলাকায় তিস্তা স্টেজ 6 জলবিদ্যুৎ প্রকল্পের নির্মীয়মান সুড়ঙ্গেই ধস নামে। ভিতরে কয়েকজন আটকে পড়েন, বেশ কয়েকজন শ্রমিক এখনো আটকে রয়েছেন। ধসের জেরে সুড়ঙ্গের যে মুখ তা বন্ধ হয়ে যায়, ফলে ভিতরে থাকা শ্রমিকদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের মতে সুড়ঙ্গের ভিতর থেকে হঠাৎই বিকট শব্দ শোনা যায় এবং মুহূর্তের মধ্যে ধস নেমে সুড়ঙ্গ মুখ অবরুদ্ধ হয়ে পড়ে। এরপরেই সেখানে বিষাক্ত মিথেন গ্যাস লিক হতে শুরু করে, যা উদ্ধারের জন্য এখনো পর্যন্ত সবচেয়ে বড় বাধা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, সিকিম পুলিশ এবং দমকলের একাধিক দল। নামচির জেলা শাসক তিনি জানিয়েছেন পরিস্থিতি এতটাই বিপজ্জনক ছিল যে প্রাথমিক পর্যায়ে সুরক্ষা সরঞ্জাম ছাড়াই সুড়ঙ্গে ঢোকার চেষ্টা করলে উদ্ধারকারী দলেরও বেশ কয়েকজন অসুস্থ হয়ে পরে তাদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়। বিশেষ সুরক্ষা সরঞ্জাম নিয়ে এনডিআরএফ এর দ্বিতীয় দল সুড়ঙ্গের ভেতর প্রবেশ করে এবং উদ্ধার কাজ শুরু হয়ে গিয়েছে।